ভাগ্যিস তাওহিদ হৃদয় ছিলেন বলেই আমরা বেঁচে গেলাম। প্রথম ম্যাচে 18 বলে 37 রান, দ্বিতীয় ম্যাচে 16 বলে 33 রান, তৃতীয় ম্যাচে আজকে 38 বলে 57 রান। মানে তিনটা ম্যাচেই হচ্ছে গিয়ে দলের হাল ধরলেন, তিনটা ম্যাচেই হচ্ছে গিয়ে দুইটা ম্যাচ অপরিচিত থেকে হচ্ছে গিয়ে তিনি শেষ করলেন ইনিংসটা। এই যে ইনিংসটা ক্যারি করার ব্যাপার, ইনিংসটা শেষ করার ব্যাপার, এইটা বাংলাদেশের আমরা এক্সপেক্ট করছিলাম তাকে দিয়ে, একজন ওপেনারকে দিয়ে, সেটা হচ্ছে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত কিংবা হচ্ছে লিটন কুমার দাস। কিন্তু কেউই তাদের নামের প্রতি সুবিচার দূরের কথা, কেউই হচ্ছে গিয়ে, অনেকেই আমরা এরকমভাবে সোশ্যাল মিডিয়াতে ট্রল করে দেখলাম, পারিস তো শুধু জিম্বাবুয়ের সাথে, জিম্বাবুয়ে আসতেছে পিকনিক টিম হ্যান ত্যান, কিন্তু অথচ এই জিম্বাবুয়ে টিমের সাথেও তারা পারলো না, তারা ব্যর্থ। হয়তো ঠিক নেক্সট ম্যাচেই নাজমুল হোসেন শান্ত একটা 50 মেরে দিবেন। অনেকেই হয়তো ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে বলবেন যে হ্যাঁ 50 মেরে দিছে, কাম ব্যাক করছে, যারা ট্রল করছো, বেশি কথা বলছো, তোমাদের মুখে ধামা ঘষে দিছে, এই টাইপের অনেক কথাই আসতেই পারে, খুবই স্বাভাবিক আসতে পারে। লিটন কুমার দাসের বেলায় একই ব্যাপার আসতে পারে যে ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পারমানেন্ট, এই টাইপের অনেক কথা আসতে পারে। কিন্তু আলটিমেটলি কি হচ্ছে বাংলাদেশ ক্রিকেটে, আপনি যদি দেখেন প্রসেসিংটা দেখেন, আপনি জাস্ট লিটন কুমার দাস অফ ফর্মে আছেন। তিনি হচ্ছে ডিপিএলে একটা ম্যাচে 107 বলে 56 রান করছিলেন। হয়তো অনেকে ভাবছিল যে লং টাইম হচ্ছে গিয়ে ব্যাটিংটা উনি করার চেষ্টা করতে, আজকে ম্যাচেই দেখলাম মুজারাবানির বলে তিনি আউট হইলেন। তিনি প্রথম 3 বলে 3টা হচ্ছে গিয়ে স্কুপ শট করতে গেলেন। এটার কোনো মানে নাই, এটার কোনো ব্যাখ্যা নাই, এটার কোনো কারণ আপনি কেন কেউ ওই দুনিয়ার কেউ বলতে পারবে না। লিটনের মাথায় যে কি চলতেছিলেন এটা লিটন কুমার দাসও জানেন না। সামনে ওয়ার্ল্ড কাপ, লিটন কুমার দাস এবং নাজমুল হোসেন শান্ত দুইজনই অফ ফর্মে। এখন বাংলাদেশ টিম কি ক্যারি করবে, ওয়ার্ল্ড কাপের ভাবনা কি বাংলাদেশ দলের, সেটা বাংলাদেশ দলও জানেন না। সাকিব আল হাসান খুব কিছুদিন আগেই বলছিলেন ওয়ার্ল্ড কাপের আগে একটা ইন্টারভিউতে যে 6টা মাস সময় দেন, দেখেন দুর্দান্ত দুইটা ওপেনার বের হয়ে আসে। কই আমাদের সেই দুর্দান্ত দুইটা ওপেনার কই? এই উত্তরটা হয়তো সাকিব আল হাসান নিজেই জানেন। তবে এখন যেহেতু আমাদের কোনো কিছুই করার নাই বা দেওয়ালে পিঠ থেকে গেছে, পারভেজ হোসেন ইমনকে পরবর্তী 2টা ম্যাচ চেষ্টা করাই যেতে পারে। পারভেজ হোসেন ইমন যদি পরের 2টা ম্যাচে ভালো করতে পারেন, তাইলে হচ্ছে আপনার ওয়ার্ল্ড কাপ ভাবনায় হয়তো তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমন দুজনকে নিয়ে বাংলাদেশ টিমের প্ল্যানটা সেট করা উচিত বলে আমি মনে করছি। আরেকটা কথা হচ্ছে গিয়ে বাংলাদেশ দলে এখন আপনি হুট করে কিন্তু কোনো অপশনও পাবেন না, কারণ এই লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত আরও দুইটা সিরিজ আগে থেকেই খারাপ খেলতেছিলেন, ওয়ার্ল্ড কাপেও তাদের খারাপ গেল। যদি ধরেন ওইরকম যদি কোনো রকম প্ল্যান থাকতো তাহলে আগেই এক্সিকিউট করা উচিত ছিল। এবং সবথেকে বড় ভুলটা যেটা করছে বিসিবি, সেটা হচ্ছে নাজমুল হোসেন শান্তকে ক্যাপ্টেন্সি দিয়ে। কি মনে করেন আপনারা? লিখতে পারেন কমেন্ট বক্সে।